বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী পূজার মাত্র কয়েক ঘন্টা বাকি। এবার ভ্যালেন্টাইন ডেতে সরস্বতী পুজো অনুষ্ঠিত হবে। সরস্বতী পূজাকে কেন্দ্র করে হাইলাকান্দি জেলার মৃৎশিল্পীদের ব্যস্ততা দ্বিগুণ বেড়ে গেছে। সরস্বতী মাতার মৃন্ময় মূর্তিতে অন্তিম স্পর্শ দিতে ব্যস্ত হয়ে পড়েছেন প্রতিজন মৃৎশিল্পী। হাইলাকান্দির কুচবিহার শিল্পালয়ের মৃৎশিল্পীরা এবার ছোট বড় মিলিয়ে 200টি সরস্বতীর মৃন্ময় মূর্তি নির্মাণ করেছে। মৃৎশিল্পীর হাতে অন্তিম স্পর্শে প্রাণ পেয়ে ফুটে উঠেছে বাগদেবীর মাটির মূর্তিগুলোতে। পূর্বের তুলনায় এইবার সরস্বতী পুজো হাইলাকান্দিতে অধিক অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন মৃৎশিল্পীরা। আছে মোটামুটি উৎসাহ, কিন্তু আগের থেকে একটু কমছে আর কি। যেমন বিশেষ করে ক্লাবের পূজাটার উৎসাহ কমে গেছে, আর এমনি কলেজ, স্কুল, কলেজ, বাড়িঘরের পূজার উৎসাহ ঠিকই আছে আগের মতো। কেমন অর্ডার পেলেন? আছে মোটামুটি 20-25টা। সবচেয়ে বড় মূর্তি বড় মূর্তি SS কলেজ, আমার পিসেন্সিয়া কলেজ, গভট স্কুল আছে মোটামুটি। ইন্দ্রকুমারী ক্লাবের বাচ্চারা পূজা করে না। ক্লাবের বাচ্চা অ্যাকচুয়ালি ক্লাবের যে আগে যে ক্লাবের যে উৎসাহ যেটা আসলো, এই উৎসাহটা মোটামুটি দেখা যায় এখন প্রায় মানে শেষ হয়ে যায় আস্তে আস্তে। বাচ্চারা মোবাইল দিয়ে এটা বছরে বছরে কমতেছে। অন্য বছরের তুলনায় এই বছর এই বছর কমছে, বা এই বছর তুলনায় সামনের বছর হয়তো আরো কমবো। এই ক্লাবের পূজাটাই কমের মানে আগে থেকে। এখনকার মতো বিদায় নিচ্ছি। পরবর্তী অন্যান্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।